আমি তো ভেবেছিলাম এতগুলো মাছ কাটতে অনেক সময় লাগবে, কিন্তু দেখতে না দেখতেই সব মাছ কাটা হয়ে গেল, আর আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা লক্ষ্য করেছো আমরা কিন্তু সেই ভোর ভোর বেলায় এসেছিলাম, তখন কিন্তু রাত ছিল, আর এখন দেখো সূর্যটাও কিন্তু ওঠা শুরু হয়ে গেছে, আর এইদিকে দেখো বাজার প্রায় অর্ধেক খালি হয়ে গেছে। তবে হ্যাঁ, এই বাজারটা কিন্তু এখনো অনেকক্ষণই চলবে, মানে প্রায় 10টা পর্যন্ত চলবে তো বটেই। তবে আস্তে আস্তে মাছও খালি হয়ে যাবে, আর যেগুলো পড়ে থাকবে সেগুলোকে সব বরফে ঢুকিয়ে রেখে কালকের জন্য রেখে দেবে। কালকে আবার কিন্তু এই রকমই বাজার শুরু হয়ে যাবে। আচ্ছা, তোমরা তো বললে না এই মাছ বাজারের ব্লগগুলো দেখতে কেমন লাগছে। সত্যি বলতে আমার কাছে কিন্তু একদম অন্য রকম অভিজ্ঞতা ছিল। আর দেখেছো বাজারে কিন্তু লোকের আনাগোনাও এবার বেড়ে গেছে। হ্যাঁ, যত সকাল হবে কিন্তু বাজারে ভিড়ও বাড়বে। তবে একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে সবাই যারা মাছ বিক্রি করতে যায় তারা কিন্তু এখান থেকেই এই দেখো সব গাড়িগুলো করে মাছ নিয়ে যাবে, আর এই মাছই কিন্তু বিক্রি হবে সারা সকালবেলা পাড়ায় ঘুরে ঘুরে বা কোথাও এক জায়গায় বসে। আমাদের মাছ কাটা মাছ নেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। চলো এবার জগা স্যারের কাছে যাই, পরের পার্টে দেখতে পাবে।